2026 ফিফা বিশ্বকাপের ফাইনালে রেফারি স্লাভকো ভিনচিচের একের পর এক পক্ষপাতিত্বমূলক রেফারিংয়ের কারণে কপাল পড়েছে আর্জেন্টিনার। এমন দাবি ক্রমে জোরালো হচ্ছে। শুনতে হাস্যকর শোনালেও এটাই সত্যি যে অভিযোগ রয়েছে স্পেনের পক্ষে সিদ্ধান্ত দেওয়ার জন্য স্বয়ং আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই নাকি ফিফা প্রেসিডেন্টকে চাপ দিয়েছিলেন। এই দাবি আমার মন গড়া নয়, দাবিটি তুলেছে স্বয়ং উয়েফা। এরই প্রেক্ষাপটে প্রশ্ন উঠে আসছে, তবে কি আর্জেন্টিনাকে হারাতেই ফাইনালে বিতর্কিত একজনকে রেফারি হিসেবে নিয়োগ দেয় ফিফা? কেন রেফারি স্লাভকো ভিনচিচ এত বেশি বিতর্কিত? তার অপকর্মগুলো কি কি? ফাইনালে তিনি স্পেনের পক্ষ নিয়ে কি সিদ্ধান্ত দিয়েছেন? মেসিকে গোল্ডেন বল না দেওয়া এবং পক্ষপাতিত্বমূলক রেফারিং নিয়ে প্রতিবাদ করে কি বলছে উয়েফা? চলুন এসবের বিস্তারিত জেনে নেওয়া যাক। মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বসেরা হওয়ার চূড়ান্ত লড়াইয়ে স্পেনের কাছে আর্জেন্টিনার 1-0 গোলের হার কেবল মাঠের লড়াই সীমাবদ্ধ ছিল না। ম্যাচ শেষে আলোচনার বড় অংশ জুড়ে রয়েছে স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচের কিছু বিতর্কিত সিদ্ধান্ত। কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার সেই ঐতিহাসিক হারের ম্যাচেও বাসি ছিল এই 46 বছর বয়সী রেফারির হাতে। আর এবার ফাইনালের মতো হাই ভোল্টেজ ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে দেওয়া তার দুটি বড় সিদ্ধান্ত নিয়ে ফুটবল বিশ্বে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কেউ কেউ বলছেন স্লাভকো ভিনচিচ একজন অভিজ্ঞ রেফারি, তিনি এমন জঘন্য ভুল করতে পারেন না। মূলত তাকে বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে বাধ্য করা হয়েছে। ম্যাচের সবচেয়ে বিতর্কটি দানা বাঁধে অতিরিক্ত সময়ের 6 মিনিটে, যখন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেসকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করা হয়। স্পেনের পাউ কুবার্সিকে একটি লেট ট্যাকল করার অপরাধে এই কার্ডটি দেওয়া হয়। তবে অনেকেই মনে করছেন সিদ্ধান্তটি সঠিক ছিল, কারণ এনজো বলের কোনো নাগাল পাননি এবং প্রতিপক্ষের সুরক্ষার তোয়াক্কা না করেই চ্যালেঞ্জটি করেছিলেন। তবে বিতর্ক তৈরি হয়েছে এনজোর পাওয়া ম্যাচের প্রথম হলুদ কার্ডটি নিয়ে। 82 মিনিটে নিজের ওপর হওয়া একটি ফাউল রেফারি এড়িয়ে যাওয়ায় প্রতিবাদ করেছিলেন এই আর্জেন্টাইন, আর এজন্য এনজোর মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হলুদ কার্ড দেখান। ফাইনালের মতো ম্যাচে স্টেপ প্রতিবাদের কারণে ভিনচিচের অমন চটজলদি কার্ড দেখানোটা বড্ড বেশি কঠোর ছিল বলে মনে করেন অনেকেই। ভিনচিচের এই সিদ্ধান্ত দেখে মনে হয়েছে তিনি আর্জেন্টিনার খেলোয়াড়দের কার্ড দেখানোর জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছেন, যেন তাকে কেউ বলে দিয়েছে পান থেকে চুন খসলেই আর্জেন্টিনার খেলোয়াড় কার্ড দেখাতে হবে। আর সেই আলগা প্রথম কার্ডটির মাশুলি শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে দিতে হয়েছে। মেসিরা 10 জনের দলে পরিণত হয় 92 মিনিটে, যা আর্জেন্টিনাকে ভারসাম্যহীন করে দেয়। ভিনচিচের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, তিনি ম্যাচের শুরু থেকে কার্ড দেওয়ার ক্ষেত্রে এক সময় এক রূপ দেখিয়েছেন। একদিকে প্রতিবাদের কারণে এনজোকে হলুদ কার্ড দিলেন, অন্যদিকে ম্যাচের শুরুতে লিওনেল মেসিকে অবৈধভাবে ধাক্কা দেওয়ার পরও স্পেনের অ্যালেক্স বায়ানাকে সতর্ক করে ছেড়ে দিলেন। কার্ড দেওয়ার এই দ্বিমুখী নীতি ও অসঙ্গতি ম্যাচ জুড়ে আর্জেন্টিনার খেলোয়াড়দের স্নায়ুকে উত্তেজিত করে তুলেছিল, যার চূড়ান্ত প্রতিফলন দেখা গেছে ম্যাচ শেষের অনাকাঙ্ক্ষিত হাতাহাতি ও মুষ্টিযুদ্ধে। ভিনচিচের বিরুদ্ধে অভিযোগ অবশ্য নতুন কিছু নয়। মাঠের বাহিরেও তিনি বিতর্কিত একজন ব্যক্তিত্ব। আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিনের পরিচিত এই রেফারি একসময় মাদক ও নারী ঘটিত সংশ্লিষ্ট একটি আলোচিত পুলিশ অভিযানে গ্রেফতার হয়ে শিরোনামেও এসেছিলেন। 2020 সালে এক বিতর্কিত ঘটনার কারণে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজরে আসেন ভিনচিচ। বসনিয়া ও হার্জেগোভিনার বিজেলিনা শহরে মাদক, নারী ঘটিত ব্যাপার ও অস্ত্র চক্র বিরোধী একটি পুলিশ অভিযানের সময় তাকে আটক করা হয়েছিল। পুলিশ জানিয়েছিল অভিযানে 9 জন নারী ও 26 জন পুরুষকে পাওয়া যায়। এছাড়া 14 প্যাকেট কোকেন, 10টি আগ্নেয়াস্ত্র, 3টি বুলেট প্রুফ জ্যাকেট এবং 10,000 ইউরোর বেশি নগদ অর্থ উদ্ধার করা হয়। সে সময় তিনি কয়েকদিন আটকও ছিলেন। যেহেতু তিনি একজন বিতর্কিত ব্যক্তিত্ব, তাই তাকে দিয়ে এমন অন্যায় কাজ করাতেই ফাইনালের রেফারি হিসেবে ভিনচিচকে বেছে নেয় ফিফা এবং ডোনাল্ড ট্রাম্প। এদিকে ফিফার একাধিক বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিশ্বকাপ ফাইনাল বয়কট করেছেন উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ উপলক্ষে মেক্সিকো সিটি সফর করলেও ফিফার সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডে অসন্তুষ্ট সেফেরিন গত রোববার রাতে ফাইনাল ম্যাচের ভেন্যু নিউ জার্সিতে যাননি।
উয়েফা সভাপতির বিশ্বকাপ ফাইনাল বয়কটের পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপকে দায়ী করা হয়েছে। অভিযোগ আছে, স্পেন সরকারকে খুশি করতেই লিওনেল মেসিকে গোল্ডেন বল দিতে দেয়নি ট্রাম্প। এছাড়াও যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ডে নিষেধাজ্ঞা থেকে অব্যাহতিকে অন্যতম কারণ হিসেবে দেখছেন অনেকে। লাল কার্ড দেখার পর বালোগানের নিষেধাজ্ঞা ট্রাম্পের নির্দেশে ফিফা স্থগিত করার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল উয়েফা। সে সময় ফিফার সিদ্ধান্তের সমালোচনা করে উয়েফার বিবৃতিতে বলা হয়, এ ধরনের সিদ্ধান্ত অভূতপূর্ব, বোধগম্যতাহীন ও অযৌক্তিক। বিবৃতিতে উয়েফা আরও জানায়, আইনের রক্ষক নিজেই যখন নিয়ম না মানে তখন খেলাধুলার নিরপেক্ষতা নষ্ট হয় এবং প্রতিযোগিতার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একাধিক নতুন উদ্যোগেরও কড়া সমালোচক উয়েফার প্রধান সেফেরিন। বিশেষ করে হাফটাইম শো আয়োজনের ধারণার ঘোর বিরোধিতা করেন তিনি। সেফেরিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এ ধরনের আয়োজনের কোনো পরিকল্পনা নেই। এবারের বিশ্বকাপ ফাইনালে ম্যাডোনা, বিটিএস, শাকিরা ও জাস্টিন বিবারের পরিবেশনার কারণে স্বাভাবিক 15 মিনিটের বিরতি বেড়ে দাঁড়ায় 27 মিনিট 22 সেকেন্ড। ফিফার আরও কয়েকটি নীতিগত সিদ্ধান্ত নিয়েও উয়েফার সঙ্গে স্পষ্ট মতপার্থক্য তৈরি হয়েছে। ভবিষ্যতে 64 দলে বিশ্বকাপ আয়োজনে যে আভাস দিয়েছেন ফিফা সভাপতি, তার কড়া বিরোধিতা করছে উয়েফা। একইভাবে যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় বিশ্বকাপে দায়িত্ব পালন করতে না পারা সোমালিয়ার রেফারি ওমর আরতানকে সম্মান জানিয়ে আগামী 12 আগস্ট পিএসজি ও অ্যাস্টন ভিলার মধ্যকার উয়েফা সুপার কাপ পরিচালনার দায়িত্ব দিয়েছে উয়েফা। তাছাড়া ইরানের খেলোয়াড়দের আমেরিকায় অবস্থান করতে না দেওয়ার সমালোচনাও করেছে উয়েফা। বিশ্বকাপের টিকিটের উচ্চ মূল্য নিয়েও ফিফার সমালোচনা করেছে তারা। উয়েফার দাবি, 2028 সালের ইউরোতে টিকিটের দাম নিয়ন্ত্রণে রাখা হবে। সংস্থাটির ভাষায়, যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামে একটি গাড়ি পার্কিংয়ের যে খরচ, সেই অর্থে ইউরোর 5টি ম্যাচের টিকিট কেনা সম্ভব হবে। এছাড়া VAR ব্যবহারের নীতি এবং নতুন নিয়ম নিয়েও দুই সংস্থার অবস্থান ভিন্ন। বিশ্বকাপে মিস্টেকেন আইডেন্টিটি প্রোটোকল ব্যবহার করে ড্রাইভিংয়ের অভিযোগে সুইজারল্যান্ডের স্ট্রাইকার ব্রিল অ্যাম্ব্রোলোকে লাল কার্ড দেখানো হয়। তবে উয়েফা তাদের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিদের স্পষ্ট নির্দেশ দিয়েছে, তাদের প্রতিযোগিতায় ড্রাইভিংয়ের ক্ষেত্রে এই প্রোটোকল ব্যবহার করা যাবে না। একইভাবে ফিফার উদ্যোগে বিশ্বকাপে চালু হওয়া মুখ ঢেকে কথা বললে সরাসরি লাল কার্ড নিয়মও মানবে না ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক এ সংস্থা। সব মিলে এসব ঘটনা আবারও প্রমাণ করল আর্জেন্টিনা স্পেনের ম্যাচে পক্ষপাতিত্ব হয়েছে, যার মূলে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার বন্ধু ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচিত ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করেছি এবং এই বিতর্ক নিয়ে বিভিন্ন মহলে কী ধরনের আলোচনা চলছে সেটিও আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখন আপনাদের কি মনে হয়, ফাইনালে রেফারিং কি সত্যি নিরপেক্ষ ছিল নাকি আর্জেন্টিনা কোনো বিতর্কিত সিদ্ধান্তে শিকার হয়েছে? এছাড়াও মতামত জানাতে পারেন এনজো ফার্নান্দেসের লাল কার্ড, গোল্ডেন বল নিয়ে বিতর্ক, এসব বিষয়ে অবশ্যই মতামত হতে হবে গঠনমূলক। উল্টাপাল্টা মন্তব্য করে বংশে পরিচয় দিবেন না। ভিন্ন মতকে সম্মান করতে শিখুন। সে সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ফুটবলের এমন সব ইউনিক বিশ্লেষণ, সর্বশেষ খবর ও আলোচিত বিতর্ক সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের প্রতিটি লাইক, কমেন্ট ও শেয়ার আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।